গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 24 জুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অরুণাচল প্রদেশে অব্যাহত ভারী বৃষ্টিপাত ও বন্যা সদৃশ পরিস্থিতির ফলে উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে প্রতিবেশী রাজ্য আসামেও। রাজ্যের একাধিক জেলায় বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় আসাম সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে মুখ্য সচিব সংশ্লিষ্ট সমস্ত দপ্তর ও কর্তৃপক্ষকে সমন্বয় বজায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলির প্রশাসনকে সতর্ক অবস্থায় থাকতে এবং সময়মতো প্রতিরোধমূলক ও ত্রাণমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসডিআরএফ, এনডিআরএফ এবং অন্যান্য জরুরি পরিষেবার দলগুলিকেও প্রস্তুত রাখা হয়েছে। নদী তীরবর্তী ও বন্যাপ্রবণ এলাকাগুলির পর নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের পরামর্শ অনুযায়ী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র ও অন্যান্য নদীতে ছোট বা দেশীয় নৌকা চলাচল থেকেও বিরত থাকার নির্দেশ জারি করা হয়েছে। অপরদিকে 2029 সালের লোকসভা নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নেবে পূর্ব ও উত্তর পূর্ব ভারত। এই গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় স্তরের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক পরিবেশ সুস্থির হওয়ায় অঞ্চলটির অর্থনীতির দ্রুত বিকাশ হচ্ছে, যার সুদূর প্রসারী প্রভাব ভবিষ্যৎ ভারতের উপর পড়বে। তার মতে 2029 সালের নির্বাচনে বিজেপি এই অঞ্চলটি থেকে রেকর্ড সংখ্যক আসন লাভ করবে, যা কেন্দ্রে বিজেপির জয়ী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংখ্যা হবে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, উত্তর পূর্বের 8 রাজ্যে 25টি লোকসভা কেন্দ্র রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ড নিয়ে গঠিত উত্তর ভারতে 117টি কেন্দ্র রয়েছে, অর্থাৎ 142টি লোকসভা কেন্দ্র নিয়ে এই অঞ্চলটি বর্তমানে দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। তাই আগামী 2 দশক উত্তর পূর্ব ভারতের জন্য বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আসামের কৌশলগত অবস্থান, উন্নয়নের গতি ও প্রচুর সম্ভাবনার কথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, আসাম সহ উত্তর পূর্ব ভারতের হাতে প্রচুর প্রাকৃতিক সম্পদ, আন্তর্জাতিক সীমান্ত ও বৃহৎ বাজার রয়েছে। এই পরিস্থিতিতে উদ্যোগের পরিবেশ তৈরি করতে পারলে আগামী 2 দশক পূর্ব ও উত্তর পূর্ব ভারতের হবে শিল্প প্রতিষ্ঠানের আকর্ষণ, প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা, বিনিয়োগ, উদ্ভাবন তথা অর্থনৈতিক বিকাশের নতুন দুয়ার খুলে দিতে আসাম এক শক্তিশালী কেন্দ্র হয়ে ওঠার প্রস্তুতি নিয়েছে। অপরদিকে রাজনৈতিক প্রতিহিংসা, ন্যায় বিচার চেয়ে এসএসপির দ্বারস্থ প্রাক্তন জেলা পরিষদ সদস্যা নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ ও সুবিচারের দাবি জানালেন পাতারকান্দির প্রাক্তন জেলা পরিষদ সদস্যা অর্চনা মালাকার ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি গত সোমবার শ্রীভূমি জেলার পুলিশ সুপার লীনা দুলের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। এফআইআর দায়েরের পর ইতিমধ্যে বিষয়টির তদন্তে নেমেছে পাতারকান্দি পুলিশ। অর্চনা মালাকারের কন্যা অপু মালাকারের অভিযোগ, নির্বাচনী প্রচার পূর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরও তাদের পরিবারকে রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্নভাবে হয়রানির মুখে পড়তে হচ্ছে। তাদের দাবি, স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের কংগ্রেস সমর্থক হিসেবে চিহ্নিত করে দীর্ঘদিন ধরে মানসিক ও সামাজিকভাবে চাপ সৃষ্টি করছেন। প্রাক্তন জেলা পরিষদ সদস্যা অর্চনা মালাকার জানান, তিনি অতীতে কংগ্রেস প্রার্থী হিসেবে জেলা পরিষদ সদস্যা নির্বাচিত হয়েছিলেন এবং গত বিধানসভা নির্বাচনের সময় দলের কয়েকটি কর্মসূচিতে অংশ নিলেও নিজ গ্রামে প্রচারে সক্রিয় ছিলেন না। তা সত্ত্বেও নির্বাচন পূর্ব সময় থেকে বর্তমান পর্যন্ত তার পরিবারকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের চলাফেরা, কৃষিকাজ এবং স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছেন। এমনকি তারা যে জমিতে চাষাবাদ করেন সেখানে প্রবেশেও প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এ প্রসঙ্গে জমির মালিক সুখদেব সিনহা জানান, ব্যক্তিগত প্রয়োজনে তিনি তার কিছু জমি বিক্রি করেছেন, তবে বর্তমানে ওই জমি ব্যবহার ও প্রবেশাধিকার নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে অর্চনা মালাকার আরও অভিযোগ করেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তার ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি প্রশাসন এবং এলাকার সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সব অভিযোগ অস্বীকার করেছেন।
তাদের বক্তব্য অর্চনা মালাকারের আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত সভাপতির নজরে আনা হয়েছে বলে তারা জানান। পাশাপাশি তাদের কাছেও কিছু অভিযোগ ও প্রমাণ রয়েছে বলে দাবি করেন অভিযুক্তরা। অপরদিকে ৩৪ কোটি টাকার জালিয়াতি, অরুণাচলে আটক আসামের হাই প্রোফাইল প্রতারক। রাজনৈতিক নেতা ও শীর্ষ আমলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, এই সুযোগকে কাজে লাগিয়ে অরুণাচলের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ কোটি টাকা হাতিয়ে নিয়ে গ্রেফতার হলেন রাজ্যের এক ব্যক্তি। গুয়াহাটির এই ব্যক্তিকে প্রতারণার অভিযোগে আটক করে অরুণাচল পুলিশ। ধৃত ব্যক্তি গুয়াহাটির বৈভব নামের খাদ্য বিপণনীর মালিক ৪১ বছর বয়সের ঋষিরাজ বরকটকি। এই বৃহৎ জালিয়াতির অভিযোগে অরুণাচল প্রদেশ পুলিশ গুয়াহাটি থেকে ঋষিরাজকে গত রবিবার গ্রেফতার করে। পুলিশ তার কাছ থেকে ৫টি মোবাইল ফোন সহ ১.৫ কোটি টাকা মূল্যের একটি গাড়ি বাজেয়াপ্ত করে। অরুণাচল প্রদেশের নাহারলগুন থানার পুলিশ এক সাংবাদিক সম্মেলনে ঋষিরাজ বরকটকি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। অরুণাচল প্রদেশ পুলিশ জানিয়েছে, ঋষিরাজ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামে ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার সহ মুখ্যমন্ত্রীর এআই অডিও প্রস্তুত করে প্রতারণার ভয়ঙ্কর জাল পাতেন। আসামে প্রস্তাবিত এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল প্রকল্প অর্থাৎ মদের ফ্যাক্টরি স্থাপনের ভুয়ো টুপ দিয়ে তিনি অরুণাচল প্রদেশের রাজেশ আগরওয়ালা নামে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে ফাঁদে ফেলেন। তাকে মোটা অঙ্কের মুনাফার প্রলোভন দেন ঋষিরাজ। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজেশের কাছ থেকে কয়েক কিস্তিতে ৩৪.৩৩ কোটি টাকা ঋষিরাজের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে রাজেশ গত ৫ জুন অরুণাচল প্রদেশের বান্দেরদেওয়া থানায় এফআইআর রুজু করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে জালিয়াতি কাণ্ডের তদন্ত শুরু করে অবশেষে অরুণাচল প্রদেশ পুলিশ ডিজিটাল তথ্য প্রমাণের ভিত্তিতে গত রবিবার গুয়াহাটি থেকে ঋষিরাজকে গ্রেফতার করে নিয়ে গেছে। অপরদিকে রামকৃষ্ণনগরে পুলিশের অভিযানে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার বিদেশি মদ। অবৈধ মদ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল রামকৃষ্ণনগর পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি অবৈধভাবে বিদেশি মদ পাচারের একটি নির্ভরযোগ্য তথ্য রামকৃষ্ণনগর থানার হাতে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার ভারপ্রাপ্ত ওসি প্রিয়ব্রত শর্মার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। পরিকল্পনা অনুযায়ী পুলিশ কর্মীরা পল্লীশ্রী এলাকায় নজরদারি শুরু করেন এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির উপর কড়া নজর রাখেন। সোমবার সন্ধ্যার দিকে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ বিদেশি মদ নিয়ে অন্যত্র যাওয়ার সময় আটক করা হয়। পরে তার কাছে থাকা মালপত্রে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের একাধিক কার্টন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের বৈধ কোনো নথিপত্র বা পরিবহন সংক্রান্ত অনুমোদনপত্র তিনি দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী বাজেয়াপ্ত বিদেশি মদের বাজার মূল্য লক্ষাধিক টাকা। বাজেয়াপ্ত মদগুলি থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। আটক ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্তকারী কর্মকর্তাদের জানান, এই বিপুল পরিমাণ বিদেশি মদ কোথা থেকে আনা হচ্ছিল, কারা এর মূল সরবরাহকারী এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ পাচার চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ধারণা, এই ঘটনার সূত্র ধরে অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে। অপরদিকে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা দিল ইরান। আমেরিকার সঙ্গে সাম্প্রতিক আলোচনার পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের খালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ আর কখনো যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও পরিচালনায় ইরানের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘাতের জেরে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছিল। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হওয়া সামরিক উত্তেজনার প্রভাব সরাসরি পড়ে এই জলপথে। যুদ্ধবিরতি ও প্রাথমিক সমঝোতার পরও সেই অচলাবস্থা পুরোপুরি কাটেনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের ভবিষ্যৎ পরিচালনা নিয়ে একাধিক শর্ত সামনে এনেছিলেন। তিনি এই প্রণালীর নিয়ন্ত্রণ এককভাবে ইরানের হাতে না রাখার পক্ষে মত দেন। পাশাপাশি আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ এবং শুল্ক আরোপের সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। অপরদিকে
শিলচর শহরের বেহাল রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবিতে এক গণস্বাক্ষর অভিযান শুরু করল এসএসইউআই দলের শিলচর আঞ্চলিক কমিটি। আজ বিকেল 4টা থেকে শহরের ব্যস্ততম বাওয়াল পয়েন্টে এই কর্মসূচি শুরু করেন দলের আঞ্চলিক কমিটির সদস্যরা। আজকের এই গণস্বাক্ষর অভিযানে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন দলের আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মাত্র 1.5 বছর আগে কোটি কোটি টাকা খরচ করে ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত সড়কটি নির্মাণ করা হয়েছিল, অথচ সঠিক রক্ষণাবেক্ষণ ও নিম্নমানের কাজের জন্য আজ এই গুরুত্বপূর্ণ সড়কে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে পুরো সড়কটি সাধারণ মানুষের কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে, যার ফলে যান চলাচল ও পথচারীদের যাতায়াত অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। আঞ্চলিক কমিটির সম্পাদক আরও জানান, দলের পক্ষ থেকে অনেক আগেই এই সড়কটি জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করা হয়েছিল, কিন্তু জেলা প্রশাসন তাতে কোনো কর্ণপাত করেনি। শুধু রাজনৈতিক দলই নয়, শহরের বহু সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকেও প্রশাসনকে স্মারকপত্র দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় জেলা প্রশাসন সব দেখেও নীরব ভূমিকা পালন করছে এবং জনগণকে চরম দুর্ভোগ পোহাতে বাধ্য করেছে। এই পরিস্থিতিতে চুপ করে না থেকে নিজেদের অধিকার বুঝে নিতে এবং শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবিতে সাধারণ জনগণকে একজোট হয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান দুলালী গাঙ্গুলি। আজকের এই কর্মসূচিতে দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ সহ বহু ভুক্তভোগী সাধারণ নাগরিক অংশ নেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।